নজর রাখবো পরবর্তী সংবাদে। খার্চি মেলা প্রাণ কাড়ল 11 বছরের একরত্তি শিশুর। গত 18 জুলাই খার্চি মেলা যাচ্ছিল বাবা মায়ের সাথে ওই ছোট্ট শিশু। মাঝপথে দুর্ঘটনা। মেলা থেকে ফেরার পথে কালীবাজার এলাকায়, মোহনপুরে কালীবাজার এলাকার ওই বাসিন্দা বাপন সাহা তার মেয়ে বা কন্যা বিপাশা সাহাকে নিয়ে গিয়েছিল অটোতে করে খার্চি মেলায়, এবং বাপন সাহা তিনি নিজেই অটো চালক, অটো চালাচ্ছিলেন। তবে মাঝপথে ঘটে যায় বিপত্তি। খার্চি মেলা থেকে ফেরার পথে এক বাসের সাথে ধাক্কা, এবং ঠিক সেই সময় অটো উল্টে যায়। অটো উল্টে গিয়ে বিপত্তি ঘটে এবং সেই দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হন এক পরিবারের 3 জন। সঙ্গে সঙ্গে তাদের সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে। সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসা চলে টানা কয়েকটা দিন জিবি হাসপাতালে। 18 তারিখে দুর্ঘটনার পর থেকে এখনো পর্যন্ত বাপন সাহা তিনি ট্রমা সেন্টারে ভর্তি রয়েছেন। কিন্তু মর্মান্তিকভাবে, দুঃখজনকভাবে বাপন সাহার একমাত্র মেয়ে বিপাশা সাহা, একরত্তি মেয়ে, 11 মাসের ছোট্ট ফুটফুটে কন্যা সন্তানের এক প্রকার মৃত্যু হলো, যে খবর উঠে আসছে জিবি হাসপাতাল থেকে। চিকিৎসকদের সমস্ত চেষ্টা এক প্রকার ব্যর্থ করে দিয়ে মৃত্যু হলো 11 মাসের ওই শিশুটির। তবে খার্চি মেলা থেকে ফেরার পথে দুর্ঘটনা। এখনো পর্যন্ত বাপন সাহার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। জিবি ট্রমা সেন্টারে ভর্তি রয়েছেন। উদ্বেগ বাড়ছে ঘটনাকে কেন্দ্র করে। কি বক্তব্য, অভিযোগ শুনুন। তারা বাড়ি থেকে বের হয়েছিল 3 জন অটো নিয়ে খার্চি মেলা যাওয়ার জন্য। খার্চি মেলা যাওয়ার পথে কাশীপুরে একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনা ঘটে। তাতে তারা 2 জন জিবি হাসপাতালে ভর্তি আছে। একজন ছিল ট্রমা সেন্টার, আর একজন শিশু যে ছিল বিপাশা সাহা আইসিইউতে ছিল, শিশু ওয়ার্ডে। তো 2 দিন চিকিৎসার পরে আজকে সকালবেলা ও মারা যায়। আজকে কোন সময় মৃত্যু হয়েছে বাচ্চাটা? রাত্রি 2:30 নাগাদ মৃত্যু হয়েছে। তারা অটো গাড়ি নিয়ে কোথায় যাচ্ছিল? তারা অটো গাড়ি নিয়ে বাড়ি থেকে খার্চি মেলার উদ্দেশ্যে যাচ্ছিল। যাওয়ার পথে কাশীপুরে দুর্ঘটনাটি ঘটে। এরপরে আপনারা কিভাবে খবর পেলেন? এটা আমার বাপন সাহা যিনি আছে, ওটা আমার বোনের জামাই। বিপাশা সাহা যার মৃত্যু হয়েছে আমার ভাগ্নি। তো দুর্ঘটনার কিছুক্ষণ পরে আমি খবর পেয়ে আমি তৎক্ষণাৎ জিবি হাসপাতালে ছুটে আসি আর কি। ঘটনার পর তাদেরকে কে এনেছে জিবি হাসপাতালে? আমরা সঠিকভাবে বলতে পারবো না কে এনেছে, হয়তোবা প্রত্যক্ষদর্শী যারা এখানে ছিল তাদের থেকে কেউ এনেছে। বর্তমানে আপনার বোনের জামাইয়ের অবস্থা কিরকম? বর্তমানে বোনের জামাইয়ের অবস্থা, আপনারা শুনলেন ঘটনা প্রসঙ্গে ওই ছোট্ট শিশুর মামার বক্তব্য। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে পরিবারের মধ্যে একেবারে বিপত্তি, মহাবিপত্তি, কান্না রেশ চারি চতুর্দিকে। দুর্ঘটনাকে কেন্দ্র করে এক প্রকার শোকের আবহ মোহনপুরের সংশ্লিষ্ট এলাকায় পরিলক্ষিত। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।